ওরে মুকলেস রে, আমার সাইডে দে রে মুকলেস, আমার জীবন শেষ রে মুকলেস, আমার জীবন শেষ। তো ভিউয়ার্স, ফাইনালি আমরা চলে আসলাম হচ্ছে গাজীপুরের শিমুলতলিতে ক্ষুদ্র কুটির শিল্প মেলায়। সো আমরা এখন মেলার ভিতরে যাব। এটি হচ্ছে মেলার গেট, আর আমার হাতে রয়েছে টিকিট। প্রতি টিকিটের মূল্য নিয়েছে 20 টাকা করে। সো আমরা এখন ভিতরে যাব, আপনাদেরকে ঘুরে দেখাবো পুরো মেলাটাতে আসলে এটির ভিতরে কি কি আছে। সো আমার ভিডিওটির সাথে থাকবেন। জানুয়ারি আসতে না আসতেই চারদিকে পড়েছে মেলার ধুম। এখানে হচ্ছে ক্ষুদ্র কুটির শিল্প মেলা, ওখানে হচ্ছে ঢাকা বাণিজ্য মেলা। আমার ঢাকা বাণিজ্য মেলার ভিডিও খুব শীঘ্রই চলে আসবে। আমার চ্যানেলটিতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই একটি ফলো দিয়ে পাশে থাকবেন। আর আমি ফাইনালি মেলার ভিতরে প্রবেশ করলাম, এবং মেলার ভিতরে এসে আমি ভাবছিলাম যে কোন দিকে যাব। হঠাৎ করে আমার চোখে পড়লো এরকম পানির সুন্দর ডান্স হচ্ছে মিউজিকের সাথে। যদিও আমি মিউজিকটা এখানে লাগাতে পারলাম না, কিন্তু যারা মেলায় যাবেন তারা মিউজিকের সাথে এই পানির ডান্সটা দেখতে মিস করবেন না। অবশ্যই এই পানির ডান্সটা দেখবেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর বাচ্চাদের নিয়ে গেলে তো তারা এই জিনিসটা খুবই এনজয় করবে। যাই হোক, পানির এই ডান্স দেখতে দেখতে আমরা একটু সামনের দিকে আসলাম। তো দেখি সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে। আর সামনে আসার পরে আমরা যেটা দেখলাম যে খুবই সুন্দর বাচ্চাদের জন্য স্লিপারের ব্যবস্থা আছে। তো এই স্লিপারগুলো এই 2-3 বছর ধরে মেলাগুলোতে আমি দেখতে পাচ্ছি। এই পানির ইয়াটা আমার কাছে খুব ইউনিক লাগলো। পানির উপর বাচ্চাদের সুন্দর রাইড। যারা বেবি নিয়ে আসবেন তাদের কোনো টেনশন করার কারণ নেই, কারণ বেবিদের জন্য অনেক ইউনিক রাইড এখানে রয়েছে। আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগছে। তো আমরা এখন একটু সামনের দিকে যাব, দেখি আরও কি ইউনিক রাইড আছে। তো সামনে যাই, দেখি আসলে কি আছে এখানে। আর মেলাতে প্রচুর মানুষ। আর এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। এটা কিন্তু বড়দের জন্য করা উচিত ছিল। আমি উঠতে চাইছিলাম কিন্তু মামাকে উঠতে দেয় নাই, শুধুমাত্র বেবিদের জন্য। তাই রাগ করে ওখান থেকে চলে আসলাম আর টিকিট কেটে নিলাম। এখন উঠবো হচ্ছে মোস্ট ইন্টারেস্টিং একটা জিনিস, সেটা হচ্ছে নৌকাতে। এই নৌকাতে যারা যারা উঠছেন তারা কমেন্ট বক্সে জানাবেন, যারা উঠেন নাই তারা একবার করে উঠবেন এবং তাদের ফিলিংসটা আমাকে জানাবেন। আর টিকিটটা কেটে লাইনের মাঝখানেই ঢুকে গেছিলাম ভুলবশত, কিন্তু কেউ আমার কিছু বলে নাই। তাই টিকিটটা চেক করে আমরা উঠে পড়লাম হচ্ছে নৌকার ভিতর। আর নৌকার ভিতরে ওঠার পর যা হলো তা দেখতে হলে আমার ভিডিওটির সাথেই থাকুন, কেউ কিন্তু 1 মিনিট স্কিপ করবেন না। তো ফাইনালি আমি হচ্ছে নৌকাতে উঠে গেলাম এবং এখন বসলাম। তো সামনে দেখতে পাচ্ছেন নৌকা স্টার্ট হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই উত্তেজনা শুরু হয়ে যাবে, আর সেই সাউন্ডটা তো আপনাদেরকে আমি অবশ্যই শোনাবো। আশা করি যারা ভিডিওটা দেখছেন তারা এই অবস্থাটা বুঝতেই পেরেছেন যে এখানে কার কি অবস্থা হচ্ছে। তো সাবধানে উঠবেন, যাদের হার্ট শক্ত আছে তারা এটাতে উঠবেন, আর যারা হচ্ছে এটাতে উঠে মজা পান তারাই উঠবেন। আর উঠে যদি আপনাদের এই অবস্থা হয় তাহলে তো বুঝতেই পারছেন। যাই হোক, ঝাঁকানাকা খুবই মজা লাগতেছে। নৌকা একবার দুলতেছে, আর আমি ভাবতেছি এই নৌকার নাট যদি একটা খুলে যায় তাহলে আমরা কত দূর যেয়ে পড়বো। ভাই, এটা চিন্তা করতে করতে আমরা এখন নৌকা থেকে নেমেই যাব। তো যাই হোক, নৌকা থেকে নেমে আমরা এখন হচ্ছে আরও একটা রাইডের দিকে চলে গেলাম। তো দেখি এখান থেকে টিকিট কেটে নিলাম। আর একটা জিনিস বলতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে নৌকার টিকিটগুলো নিয়েছিল 50 টাকা করে, আর এখানে ম্যাক্সিমাম রাইডের টিকিটগুলো হচ্ছে 50 টাকা করে, এবং এখানে এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা করে। সো অল্প খরচে কিন্তু আপনারা এই মেলাটা খুব ভালো এনজয় করতে পারবেন। আর আমি এখন চলে যাচ্ছি হচ্ছে সুপার চেয়ারে। তো যাই হোক ভিউয়ার্স, আমরা এখন সুপার চেয়ারে বসে আছি, এবং সুপার চেয়ারটা একটু পরেই হচ্ছে চালু হবে। তো আমরা দেখি এটাতে আসলে ওটার ফিলিংসটা কেমন। আমি সুপার চেয়ারে বসে আছি, এখন চেয়ারটা স্টার্ট হয়েছে। তো খেলা শুরু এখানেই। সো আমরা দেখি সামনে কি হয়, কতটা স্পিডে ঘুরে এটা। সুপার চেয়ার কিন্তু স্টার্ট হয়ে গেছে। আর সুপার চেয়ার স্টার্ট হওয়ার সাথে সাথে ভিউয়ার্স আমার মাথাও কিন্তু স্টার্ট হয়ে গেছে। আমার মাথা কিন্তু ঘুরাইতেছে। ওরে মুকলেস রে, আমারে নামারে মুকলেস। ভাই আমার মনে হইতেছে যে এই চেয়ারে দংঘর্ষণ ধ্বংস হবে মনে হয়। একটা সাথে আরেকটা লাগবে ভাই। এটা কি বলে ভাই, কি বলে, এই স্বরধ্বংস নাকি স্বরধ্বংস না ধরধ্বংস না স্বরধ্বংস ভাই, যাই হোক সেটাই হবে। আমার এটাই মনে হইতেছে যে একটা সাথে আরেকটা বাড়ি লাগে ভাই, পড়ে যাবো গা। কিন্তু ভাই একটা সাথে একটা দিয়ে বাড়ি লাগে না, কিন্তু আমার মনের ভয় ভাই এটাই। যাদের এরকম ভয় আছে ভাই তারা এটার মধ্যে উঠেন না ভাই। কোনো রকমের নামলাম, আমার জীবনটা ভাই বাঁচাইলাম। নামার পরই দেখি ভাই আরেকটা রাইড, ওই যে দেখেন ঘুরতেছে। আমিও কই ভাই, যে ঘোরা ঘুরছি এটা তার উঠবো না, তাই ওগুলোর দিকে না তাকায় চলে গেলাম সরাসরি। কি খাবার দাবার আছে এখানে দেখি, চিকেন ফ্রাই, বার্গার, তারপর হচ্ছে চিংড়ি ফ্রাই, কি নাই এখানে বলেন। যা চাইবেন তাই পাইবেন, কোনো সমস্যা নাই। তারপর আমরা দেখলাম এখানে একটা পিজা হাউস, এখানে নাকি লাইভ পিজা বানিয়ে দেয়। দেখেন চার্ট দিয়ে দিছে কত ইঞ্চি পিজা, কত টাকা। সো আপনারা টাকা দিবেন আর পিজা নেবেন, টাকা দিবেন আর পিজা নেবেন। আর মামারা দেখেন যে আপনার সামনে লাইভ বানাই দিবে। আমি একটু চুলাটার ভিতরে ক্যামেরাটা নিয়ে দেখাই, কেউ আবার ভুলে শীতের দিনে এখানে হাত দিতে যায় না, তাইলে কিন্তু একবার হিতে বিপরীত হয়ে যাবো। যাই হোক, পিজা দেখে আমরা চলে আসলাম হচ্ছে জিলাপির এখানে। এই যে দেখেন মামা কি পেঁচ দিতেছে। এই প্যাচের জিলাপি যারা যারা খাইতেছেন তারা অবশ্যই মেলায় চলে আসবেন ভাই। প্যাচ আমিও দিয়েছিলাম কিন্তু ভিডিও ডিলিট হয়ে গেছে। যাই হোক,
অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে অবশ্যই আমি হচ্ছে জিলাপি বানানো দেখাবো। আর এইখানে দেখেন মিষ্টি ভাই, জিজ্ঞেস করছিলাম ভাই এগুলো কী মিষ্টি, একটা বলে কুল বালিশ, একটা বলে ছোটো বালিশ। তো শীতের দিন যারা বালিশ ছাড়া ঘুমাইতে পারেন না তারা এখান থেকে বিভিন্ন সাইজের বালিশ কিনে নিয়ে যেতে পারেন, ঘুমাইবেন আর খাইবেন, ঘুমাইবেন আর খাইবেন। মেলা মানে খাওন আর বিনোদন আর বিনোদন। তো যারা হচ্ছে এই শীতে মেলায় যাননি তারা তাড়াতাড়ি চলে যান হচ্ছে যে কোনো মেলাতে আপনার আশেপাশে যেটা আছে। যারা গাজীপুরে আছেন তারা চলে যান ক্ষুদ্র কুটির শিল্প মেলাতে, যারা হচ্ছে ঢাকায় আছেন তারা চলে যান বাণিজ্য মেলাতে। আর বাণিজ্য মেলার ভিডিওটা খুবই শীঘ্রই চলে আসবে। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম ঝাঁকানাকা মজার ভিডিও দেখতে হলে আমার পেজে অথবা আমার চ্যানেলে কিন্তু আপনাদের সাবস্ক্রাইব আর ফলো কিন্তু থাকতেই হবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।